Hallelujah. 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 Oh
Saudara, message itu hubungan.
প্রভু আমাদেরকে ভালোবেসে তিনি যে জীবন দিয়েছেন, তিনি চান যেন আমরাও তাকে ভালোবাসি। ভালোবাসা কখনো একতরফা হয় না। যখন তিনি আমাদেরকে ভালোবেসেছেন তখন আমাদেরও উচিত তাকে ভালোবাসা। তার কাছে প্রতিজ্ঞা করি, তাকে বলি আমিও তোমাকে ভালোবাসি। প্রত্যেকে প্রার্থনা করতে চাই, প্রত্যেকে মুখ খুলি, প্রত্যেকে মুখ খুলি প্রার্থনা করি। প্রত্যেকে নিজের মুখকে খুলে দিয়ে তার সঙ্গে কথা বলি। আমরা কথা বলি তার সঙ্গে, আমরা প্রার্থনা করি মুখ খুলে প্রার্থনা করি। আমাদের জীবনকে তার কাছে সঁপে রাখি, তার কাছে সঁপে দে, তার কাছে সঁপে দে। যিশু যিশু যিশু, ছুঁয়ে দাও প্রভু, ছুঁয়ে দাও প্রভু, ছুঁয়ে দাও প্রভু। আমাদেরকে তুমি স্পর্শ করো, এখন স্পর্শ করো, এখন স্পর্শ করো, এখন ছুঁয়ে দাও, ছুঁয়ে দাও। আমরা তোমাকে চাই, তোমাকে চাই প্রভু, তোমাকে চাই। তোমার লোকেদেরকে তুমি ছুঁয়ে দাও, ছুঁয়ে দাও প্রভু, ছুঁয়ে দাও, ছুঁয়ে দাও। আমরা তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি প্রভু, তোমাকে ভালোবাসি। তোমার সম্মুখে আমরা নত হই, নম্র হই, নিজেদেরকে চূর্ণ করি। আমাদের সমস্ত পাপ, আমাদের অযোগ্যতা আমরা স্বীকার করি তোমার কাছে, স্বীকার করি, নত হই, নম্র হই। প্রভু এসো আমাদের অন্তর এসো। তুমি আমাদেরকে ছুঁয়ে দাও, আমাদেরকে ছুঁয়ে দাও, আমাদেরকে ছুঁয়ে দাও। আমরা তোমাকে চাই, তোমাকে পাওয়ার জন্য আমরা এসেছি প্রভু। আমরা তোমাকে খুঁজি, তোমার দিকে তাকাই প্রভু। তুমি আমাদেরকে স্পর্শ করো, তুমি আমাদেরকে স্পর্শ করো। হালেলুয়া, 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 হালেলুয়া লর্ড জিসাস। প্রভুকে বলি প্রভু তুমি আমাকে স্পর্শ করো, আমাকে ছুঁয়ে দাও। আমি দুঃখী প্রভু, আমি কষ্টের মধ্যে আছি, আমি সমস্যার মধ্যে আছি, আমি পীড়ার মধ্যে আছি। আজকে তুমি আমাকে ছুঁয়ে দাও। আমি তোমার স্পর্শ চাই প্রভু, তুলে দাও আমার জীবনকে। আমি তোমার স্পর্শ চাই। হালেলুয়া। স্পর্শ তোমার দাও হে প্রভু, শরণ টুকু চাই, শরণ টুকু চাই। স্পর্শ তোমার দাও হে প্রভু, শরণ টুকু চাই, শরণ টুকু চাই। Hallelujah.
চাই, আমরা তোমার স্পর্শ চাই। যাকে আমার সবই তো তোমার, যাকে আমার সবই তো তোমার, তোমায় ভাবে আমি এগিয়ে যাব, তোমায় নামে আমি এগিয়ে যাব, তোমায় পেতে চাই। তোমার নাও হে প্রভু, শরণ প্রভু চাই, শরণ প্রভু চাই। তোমার নাও হে প্রভু, শরণ প্রভু চাই, শরণ প্রভু হালেলুয়া। প্রত্যেকে হাত তুলে হালেলুয়া, 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 হালেলুয়া। কৃষ্ণ আমাদের প্রভু, আমাদের মালিক, আমাদের পরিত্রাতা, আমাদের ধর্ম, আমাদের প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। হৃদয়ে আমার পবিত্র বাক্য তোমার, হৃদয়ে আমার পবিত্র বাক্য তোমার, তোমারই কথা আমি ছড়িয়ে দেব, তোমারই কথা আমি ছড়িয়ে দেব, তোমার ছোঁয়া চাই, স্পর্শ তোমার নাও হে প্রভু, শরণ প্রভু চাই, শরণ প্রভু চাই, স্পর্শ তোমার নাও হে প্রভু, শরণ প্রভু চাই, শরণ প্রভু চাই। হালেলুয়া, 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 তোমাকে প্রাণ ধন্যবাদ দেব। আমরা তোমাকে ডাকলাম, তুমি আমাদের মাঝে আসলে, তুমি আমাদেরকে স্পর্শ করলে, তোমার উপস্থিতি দিলে, তুমি আমাদেরকে ছুঁয়ে দিলে, আমরা তোমার স্পর্শ পেলাম, তোমার উপস্থিতি পেলাম। তুমি আমাদের প্রত্যেক জনকে আশীর্বাদ করলে, প্রত্যেক জনের উপরে তোমার শক্তি সেচন করলে। আমরা তোমার দিকে তাকালাম, তোমার জীবন আমাদেরকে দেখতে দিলে, তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ, তোমার গৌরব করি, তোমার আরাধনা করি, তোমার প্রশংসা করি, তোমার স্তুতি এবং তোমার বন্দনা করি, তোমার নামকে আমরা হচ্ছে কি তোমার হিমান্ত করি। ধন্যবাদ এই সুন্দর সুযোগের জন্য, সুন্দর দিনের জন্য, প্রভু তোমার মনোদলকের জন্য, যাদেরকে তুমি নাম ধরে ডেকেছো, যাদেরকে তুমি জগৎ থেকে পৃথক করেছো, সমস্ত জাগতিকতা থেকে তুমি তাদেরকে পৃথক করেছো, তোমার চরণে তোমার সান্নিধ্যে নিয়ে এসেছো প্রভু। তোমার মহৎ পরিকল্পনা রয়েছে আমাদের জীবনে, তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দেব। তোমার সকল মহৎ পরিকল্পনার জন্য, তোমার আহ্বানের জন্য আমরা তোমার প্রশংসা করি, তোমার স্তুতি, তোমার বন্দনা করি প্রভু। এই সময় আমরা যতজন এখানে উপস্থিত, প্রত্যেক জনের উপরে তোমার অনুগ্রহকে বর্ষণ করো প্রভু, তোমার আত্মাকে সেচন করো, তুমি প্রত্যেক জনের জীবনে অলৌকিক কাজ করো
প্রভু আমরা সমর্পিত হই, তোমার হস্তে নিচে সমর্পিত হই, তোমার পবিত্র রক্ত দিয়ে আমরা নিজেকে ঢাকি, নিজেদেরকে আবৃত করি। প্রভু এই সময় এই মুহূর্তে তুমি আমাদের জীবনে অলৌকিক কাজ করো, আমাদের সকলকে তুমি ছুঁয়ে দাও, আমাদের প্রত্যেকের জীবনকে তুমি বদলে দাও। প্রভু আরেকবার প্রভু আমাদেরকে টেনে তোলো। প্রভু আরেকবার আমাদেরকে তোমার শক্তিতে ভরে দাও, আরেকবার তোমার আত্মাতে আমাদেরকে পূর্ণ করে দাও। যতজন তোমার সন্তান এখানে উপস্থিত, প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেক জনের জীবনে তুমি অলৌকিক কাজ করো। প্রভু যার তুমি জাগতিকতা সমস্ত কিছুকে প্রভু আমরা প্রতিরোধ করি আমাদের জীবন থেকে, শয়তানের প্রত্যেকটি প্ল্যান পরিকল্পনাগুলোকে আমরা ক্যান্সেল করি প্রভু যিশুর নামে। এই সময় প্রভু আরো তোমার গভীরে যেতে, আরো তোমাকে গভীরভাবে পেতে তুমি আমাদেরকে সাহায্য করো। আমাদের দেহ প্রাণ আত্মাকে আমরা তোমার পায়ে সমর্পণ করি। প্রভু তুমি আমাদের সকলকে গ্রহণ করো, তুমি সকলকে আশীর্বাদ করো। সমস্ত ভার আমরা তোমার পায়ে রাখি। প্রভু এখন যে বাক্যেতে আমরা যাব, সেই বাক্যের মাধ্যমে তুমি আমাদের সঙ্গে কথা বলো, তুমি আমাদেরকে স্পর্শ করো। তোমার বাক্য আমাদের আত্মার খাদ্য, তোমার বাক্যের মধ্যে প্রকৃত জীবন আছে, তোমার বাক্যের মধ্যে শক্তি আছে। প্রভু সেই জীবনদায়ী বাক্য দিয়ে আরেকবার তুমি আমাদেরকে স্পর্শ করো, আরেকবার তুমি আমাদের সঙ্গে কথা বলো। প্রভু এই বাক্য যেন আমাদের জীবনকে বদলে দিতে পারে, এই বাক্য যেন আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে, এই বাক্য যেন আমাদেরকে টেনে তুলতে পারে, এই বাক্য যেন আমাদের জীবনের রিভাইভাল নিয়ে আসতে পারে, উদ্দীপনা নিয়ে আসতে পারে। আশীর্বাদ করো পবিত্র আত্মা, তুমি আমাদের প্রত্যেকের জীবনে কাজ করো, প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো। যিশুর নামে আমাদের আত্মিক চোখ খুলে দাও, আমাদের আত্মিক কর্ণ খুলে দাও, যেন আমরা তোমার রব শুনতে পাই, এবং আমরা যেন তোমার আশ্চর্য বিষয়গুলো দর্শন করতে পারি। আশীর্বাদ করো, সমস্ত ভার আমরা তোমার পায়ে রাখি। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। মার্ক সুসমাচার তার 5 অধ্যায় আমরা দেখব। পেয়েছে সবাই? মার্ক সুসমাচার 5 অধ্যায় আমি পড়ছি প্রথম থেকে কয়েকটি পদ। পরে তাহারা সমুদ্রের ওপারে কেরোসিনীদের দেশে উপস্থিত হইলেন। তিনি নৌকা হইতে বাইর হইলে তৎক্ষণাৎ এক ব্যক্তি কবরস্থান হইতে তার সঙ্গে আসে, তাকে অসুচি আত্মায় পাইয়াছে। সে কবর মধ্যে বাস করিত, এবং কেহ তাকে শিকল দিয়াও আর বাঁধিয়া রাখিতে পারিত না, কেননা লোকে বারবার তাকে বেড়ি ও শিকল দিয়া বাঁধিত। কিন্তু সে শিকল ছিঁড়িয়া ফেলিত এবং বেড়ি ভাঙিয়া খণ্ড বিখণ্ড করিত, কেহ তাহাকে বশ করিতে পারিত না। আর সে রাত দিন সর্বদা কবরে ও পর্বতে থাকিয়া চিৎকার করিত এবং পাথর দিয়া আপনি আপনাকে কাটিত। সে দূর হইতে যিশুকে দেখিয়া দৌড়াইয়া আসিল, তাহাকে প্রণাম করিল এবং উচ্চভাবে চেঁচিয়ে কহিল, হে যিশু, পরম ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমার সম্পর্ক কি? আমি আপনাকে ঈশ্বরের দিব্য দিতেছি, আমাকে যাতনা দিবেন না। কেননা তিনি তাকে বলিয়াছিলেন, হে অসুচি আত্মা, এই ব্যক্তি হইতে বাহির হও। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সে উত্তর করিল, আমার নাম বাহিনী, কারণ আমরা অনেকগুলি আছি। পরে সে বিস্তর বিনতি করিল, যেন তিনি তাহাদেরকে সেই অঞ্চল হইতে পাঠাইয়া না দেন। সেই স্থানে পর্বতের পাশে এক বৃহৎ শূকর পাল চলিতেছিল, আর তাহারা বিনতি করিয়া কহিল, ওই শূকরগুলির মধ্যে প্রবেশ করিতে আমাদেরকে পাঠাইয়া দিও। তিনি তাহাদিকে অনুমতি দিলেন। তখন সেই অসুচি আত্মারা বাহির হইয়া শূকরদের মধ্যে প্রবেশ করিল। তাতে সেই শূকর পাল কম বেশ 2000 শূকর মহাবেগে দৌড়াইয়া ঢালু পার দিয়া সমুদ্রে গিয়া পড়িল এবং সমুদ্রে ডুবিয়া মরিল। তখন যাহারা সেগুলিকে চড়াইতেছিল তাহারা পলায়ন করিয়া নগরে ও পল্লীতে পল্লীতে গিয়া সংবাদ দিল। তখন কি ঘটিয়াছিল দেখিবা জন্য লোকেরা আসিল, এবং যিশুর নিকটে আসিয়া দেখে সেই ভূতগ্রস্ত ব্যক্তি, যাকে বাহিনী ভূতে পাইয়াছিল, সে কাপড় পরিয়া সুবোধ হইয়া বসিয়া আছে। তাতে তাহারা ভয় পাইল। আর ওই ভূতগ্রস্ত লোকটি ও শূকর পালের ঘটনা যাহারা দেখিয়াছিল, তাহারা তাহাদিকে সমস্ত বৃত্তান্ত বলিল।
তখন তাহারা আপনাদের সীমা হইতে প্রস্থান করিতে তাহাকে বিনতি করিতে লাগিল। পরে তিনি নৌকায় উঠিতেছেন, এমন সময় যে ব্যক্তিকে ভূতে পাইয়াছিল সে তাহাকে বিনতি করিল যেন তাহার সঙ্গে থাকিতে পারে, কিন্তু তিনি তাহাকে অনুমতি দিলেন না, বরং কহিলেন, তুমি বাড়িতে তোমার আত্মীয়গণের নিকটে চলিয়া যাও, এবং প্রভু তোমার জন্য যে যে মহৎ কাজ করিয়াছেন ও তোমার প্রতি যে কৃপা করিয়াছেন তাহা দিগকে জ্ঞাত করো। তখন সে প্রস্থান করিয়া যিশু তাহার জন্য যে যে মহৎ কার্য করিয়াছিলেন তাহা দিকাপলিতে প্রচার করিতে লাগিল, তাহাতে সকলে আশ্চর্য জ্ঞান করিল। আমেন। আমরা কতজন এই ঘটনাটা জানি? কতজন জানি? তো হাত তুলি, কতজন জানি? আমেন। মোটামুটি আমরা সবাই জানি। আমরা অনেকবার হয়তো এখান থেকে প্রচার শুনেছি, অনেকবার হয়তো এখান থেকে আমরা পাঠ করেছি। কিন্তু ঈশ্বরের বাক্য জীবন। ঈশ্বরের বাক্য আমরা যতবার পড়ব, ঈশ্বরের বাক্য যত বেশি আমরা ধ্যান করব, আর সেটা নতুন নতুন আশীর্বাদ, নতুন নতুন শক্তি আমাদের জীবনে নিয়ে আসবে। আমরা দেখি যে ফেরস্তিদের দেশ, সাধারণত এই দেশটা বা এই অঞ্চলটা খুব শুনশান, বেশিরভাগটা হচ্ছে প্রান্ত, শূন্য লোক, শূন্য এলাকা, এবং এই অঞ্চলের লোকেরা তারা শুকর চাষ করত, শুকর পালন করত। আর এই অঞ্চলের মধ্যে কবরস্থানও ছিল, যেখানে লোকেরা মারা গেলে কবরস্থ করা হতো। আর এরকম একটা নির্জন এরিয়া, একটা শুনশান এরিয়া, এরকম একটা জায়গা, একটা অঞ্চল এই গেরুশলেমের মধ্যে ছিল। আমরা দেখি যে এইখানে একজন ব্যক্তি যাকে দুষ্ট আত্মায় ধরেছিল, আর যখনই দুষ্ট আত্মাকে ধরত তখন তাকে প্রচন্ড কষ্ট দিত, তাকে প্রচন্ড কষ্ট দিত। আর বাড়ির লোকেরা হয়তো তাকে নিয়ে অনেক জায়গাতে গেছে, যে যেখানে বলেছে সেখানে গেছে, অনেক চিকিৎসা করেছে, অনেক ঝাড়ফুঁক করেছে, হতে পারে অনেক গুণী ওঝার নাম থেকে কাছে নিয়ে গেছে, যেমন আজকাল আমরা করে থাকি। আর তারা এত জায়গাতে নিয়ে কেউ কিছু করতে পারেনি। আর হাতে পায়ে শেকড় বেঁধে তাকে ঘরের মধ্যে আটকে রাখার চেষ্টা করেছিল, কিন্তু তার সত্ত্বেও সে সমস্ত শেকড় ছিঁড়ে সে ঘর থেকে বেরিয়ে, আর সে একটা নির্জন এরিয়াতে সে ঘুরে বেড়াত, একটা কবরস্থানের মধ্যে ঘুরে বেড়াত। তার গায়েতে কোনো পোশাক থাকতো না, সে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াত। তার খাওয়া দাওয়া ঠিক ছিল না, তার স্নান ছিল না, তার গায়ে পোশাক ছিল না, তার চুল দাড়ি এলোমেলো, তার গায়ে দুর্গন্ধ বেরোচ্ছে, সে নোংরা। আর এইরকম একটা অবস্থার মধ্যে এই ব্যক্তি পড়ে রয়েছে। আর সে পাথর দিয়ে সে নিজেকে চিপত, নিজেকে কাটত, নিজেকে ক্ষত বিক্ষত করত। আর এইভাবে এই ব্যক্তির জীবনটা চলছিল। আমরা দেখি এই ব্যক্তিটি খুবই কষ্টের মধ্যে ছিল। প্রিয় বিশ্বাসী, যখন শয়তান কারোর জীবনে কাজ করে, যখন শয়তান কারোর জীবনে বন্ধন নিয়ে আসে, যখন শয়তান কাউকে বেঁধে ফেলে, তখন তার জীবনের শান্তি, তার স্বাস্থ্য, তার আনন্দ, তার সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। সে অবসন্নতার মধ্যে চলে যায়, হতাশা নিরাশার মধ্যে চলে যায়। শয়তান যখন কারোর জীবনে কাজ করে, তার জীবনে এক দুর্বিষহ যন্ত্রণা নেমে আসে। সে নিজেকে দেখে যে এমন একটা অবস্থার মধ্যে সে পড়ে রয়েছে যেখান থেকে বেরোয়া সম্ভব নয়। হ্যাঁ, আমরা অনেকে আছি, চেষ্টা করি, সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করি, আমরা নিজেরা নিজেদেরকে উদ্ধার করার জন্য চেষ্টা করি, কিন্তু অনেক কিছু চেষ্টা করা সত্ত্বেও আমরা বিফল হই। আমরা উদ্ধার দিতে পারি না, আমরা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারি না। আমরা দেখি এই গেরুশলেমের দেশে
এই ব্যক্তিটি যাকে দুষ্ট আত্মায় ধরেছিল তার জীবন অতি কষ্টের মধ্যে থেকে যাচ্ছিল, এইভাবে চলছিল। হয়তো তার বাড়ির লোকেরা হয়তো হাল ছেড়ে দিচ্ছিল, বারে বারে তাকে বেঁধে রাখার চেষ্টা করেছিল, বারে বারে তাকে ঘরের মধ্যে আটকে রাখার চেষ্টা করেছিল, কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। আর কোনো কাজ নেই, আর কোনো লাভ নেই, আর কিছু হবে না, তার সমস্ত হাল ছেড়ে দিয়েছে। এখন এই ব্যক্তিটি সে এই কবরস্থানে থাকে, সেটাই হলো তার বাসস্থান, সেখানে সে থাকে। আর সে পাথর দিয়ে নিজেকে নিজেকে ক্ষতবিক্ষত করে আর চিৎকার করে। যদি সেই এলাকা থেকে কেউ গেছে তাকে আক্রমণ করে। সাধারণত অনেক মানুষ, অনেক লোকেরা সেই এলাকা থেকে যেতে ভয় পেত যেখানে এই দুষ্ট আত্মায় পাওয়া ব্যক্তিটি থাকে। আমরা দেখি প্রভু যিশু তিনি ঝড় থামিয়েছেন। যদি তার আগের ঘটনা আমরা দেখি, তিনি ঝড় থামিয়েছেন, প্রচন্ড ঝড়, সমুদ্রের ঝড়। যিশু তিনি তার শিষ্যদের সঙ্গে তিনি নৌকাতে ছিলেন, আর তিনি যখন নৌকায় যাচ্ছিলেন আর মাঝ পথে প্রচন্ড ঝড় এসেছিল, প্রচন্ড ঝড় এসেছিল। আর এই ঝড় এমন ভাবে আসছে পড়েছিল যে শিষ্যরা ভাবছিল যে আর আমরা বাঁচতে পারবো না, বোধহয় আমরা এখানে তলিয়ে যাব, আমরা ডুবে মারা যাব। যিশু তিনি সেই নৌকাতে ছিলেন। শিষ্যরা তারা ঝড় দিকে, অশান্ত সমুদ্রের ঢেউ দিকে তারা ভয় পেয়ে গেছিল। বিশ্বাসী, যখন আমাদের জীবনে সামনে কোনো আশীর্বাদ থাকে তার আগে অনেক সময় আমাদের জীবনে অনেক ঝড় আসে, যেন আমরা আশীর্বাদকে স্পর্শ করতে না পারি, যেন আমরা আশীর্বাদকে আমাদের জীবনে লাভ করতে না পারি, যাতে আমরা সেই পর্যন্ত পৌঁছাতে না পারি। সেই জন্য আমরা আমাদের জীবনে অনেক ধরনের ঝড় আসে। অনেক ধরনের ঝড় হতে পারে আপনার অর্থ সংকটের ঝড়, হতে পারে আপনার শারীরিক অসুস্থতার ঝড়, হতে পারে কোন সম্পর্কের মধ্যে মালিন্যতার ঝড়, হতে পারে আপনার জীবনে অন্য কোনো পারিবারিক ঝড়, অন্য কোনো ব্যক্তিগত ঝড়, হতে পারে বিভিন্ন ধরনের ঝড় এমন ভাবে আপনার জীবনে আসছে পরে যেখানে মনে হয় যে আমি এটাকে আর পেরিয়ে ওপারে যেতে পারবো না, যেখানে মনে হয় এখানেই আমাদের জীবন স্তব্ধ, এখানেই সব কিছু শেষ, সমস্ত আশা প্রত্যাশা সব কিছু শেষ, আমরা এটাকে ওভারকাম করতে পারবো না। অনেক সময় আমাদের জীবনে এরকম ঝড় আসে। বিশ্বাসী, যদি আপনার জীবনে ঝড় এসেছে, যদি আপনার জীবনে এরকম ঝড় এসেছে, আপনি এটা নিশ্চিত হন যে এই ঝড়ের ওপারে আপনার জন্য বিশেষ কিছু আশীর্বাদ অপেক্ষা করছে। হালেলুয়া! আপনি সেই আশীর্বাদ পেতে না পারেন, আপনি যেন আশীর্বাদ থেকে বঞ্চিত হন, আর সেই জন্য এই ঝড় আপনার জীবন উত্থাল পাতাল করছে, এই ঝড় আপনাকে গ্রাস করতে চাইছে, এই ঝড় আপনাকে ডুবিয়ে দিতে চাইছে, এই ঝড় আপনাকে আশীর্বাদ থেকে বঞ্চিত করতে চাইছে, এই ঝড় আপনাকে ঈশ্বর থেকে দূরবর্তী করতে চাইছে। সেই জন্য এই ঝড় এসেছে। আপনি আপনার জীবনে এরকম কোনো ঝড় দেখছেন? আপনি এরকম কোনো ঝড় দেখছেন? যদি এরকম কোনো ঝড় থাকে, আপনি নিশ্চিত হন যে ঝড়ের পিছনে ভালো কিছু অপেক্ষা করছে। হালেলুয়া! 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 এই ঝড়ের পিছনে আপনার জন্য মিরাকেল অপেক্ষা করছে, এই ঝড়ের পিছনে আপনার জন্য হিলিং অপেক্ষা করছে, এই ঝড়ের পিছনে আপনার জন্য ডেলিভারেন্স অপেক্ষা করছে, এই ঝড়ের পিছনে আপনার জন্য প্রসপেরিটি অপেক্ষা করছে, এই ঝড়ের পিছনে আপনার জীবনে আরোগ্যতা অপেক্ষা করছে, এই ঝড়ের পিছনে আপনার জন্য বিশেষ কিছু রাখা রয়েছে। হালেলুয়া! হালেলুয়া! যিশু জানেন, যিশু জানেন যখন আমরা এই ঝড়টাকে পেরিয়ে নদীর ওপারে যাব, যখন গেরুশলেমের দেশে পা রাখবো, যখন সেইখানে আমরা নামবো, আর সেইখানে একটা বড় অলৌকিক কার্য অপেক্ষা করছে। হালেলুয়া! হালেলুয়া! বিশ্বাসী, আপনার জীবনে আপনি যখন সামনের দিকে আগে যাচ্ছেন, যখন সামনের দিকে আগে যাচ্ছেন, আপনি জানবেন যাতে আপনি শেষ পর্যন্ত পৌঁছাতে না পারেন, আপনি আপনার লক্ষ্যে শেষ পর্যন্ত পৌঁছাতে না পারেন, আর সেই জন্য শয়তান
আপনাকে স্তব্ধ করতে চায়। সে ভয় পায়, সে ভয় পায় যাতে আপনি আপনার প্রাপ্য আশীর্বাদ পেয়ে যান, যাতে আপনি আপনার অধিকার পেয়ে যান, যাতে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যান। আর সেই জন্য এরকম ধরনের অনেক ঝড় শয়তান আমাদের জীবনে আসে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। যখন ঝড় উঠেছে তখন শিষ্যরা তারা ভাবছে এই মধ্যে আমরা ডুবে গেলাম, এই মধ্যে নৌকা ডুবে গেল, এই মধ্যে আমরা মারা পড়লাম। যিশু ঘুমিয়ে রয়েছে, যিশু ডাকছে, নাথ নাথ আপনি উঠুন আর আমাদেরকে বাঁচান। যিশু ঘুম থেকে উঠলেন। দেখুন, যখন ঝড়ে সবাই উদ্বিগ্ন, যখন সবাই হতাশগ্রস্ত, যখন সবাই নিজেদের জীবন নিয়ে চিন্তা ভাবনা করছে, তারা ভাবছে যে বোধহয় এখানে সবকিছু শেষ, সেখানে যিশু নিশ্চিন্তে ঘুমোচ্ছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সেখানে যিশু নিশ্চিন্তে ঘুমোচ্ছে। নৌকা টলমল করছে, সমুদ্রের জল ঢুকে যাচ্ছে, আর যিশু নিশ্চিন্তে ঘুমোচ্ছে। যখন আপনার সমস্ত ভার আপনি ঈশ্বরের উপরে রাখবেন, এই একই নিশ্চয়তা আপনার জীবনে নেমে আসবে। হালেলুয়া, হালেলুয়া। যখন আপনি ঈশ্বরের উপরে সমস্ত ভার রাখবেন, আপনি ঈশ্বরের কাছে নিজের জীবনকে সমর্পণ করবেন, তখন ওই নিশ্চয়তা আপনার জীবনে বিরাজ করবে, ওই শান্তি আপনার জীবনে বিরাজ করবে। আপনার মধ্যে উদ্বিগ্নতা থাকবে না, আপনার মধ্যে ভয় থাকবে না। জগতের লোকেরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে, জগতের লোকেরা এদিক ওদিক তারা তাদের সমস্যার সমাধান খুঁজবে, তারা উদ্বিগ্ন হবে, হতাশ হবে, কিন্তু আপনি নিশ্চিন্তে থাকবেন। হালেলুয়া। তাও বলছে, আমি শান্তিতে নিদ্রা যাব, আমি শান্তিতে শয়ন করিব। শান্তিতে, শান্তিতে নিদ্রা যাব, শান্তিতে শয়ন করব। তার কারণ আমার যিনি রক্ষক, তিনি কখনো ঢুলিয়া পড়েন না, তিনি কখনো নিদ্রা যান না, তিনি জেগে থাকেন, তিনি আমাকে পাহারা দেন। আর সেই জন্য আমি শান্তিতে নিদ্রা যেতে পারি, আমি শান্তিতে শয়ন করতে পারি। যদি আপনি একইভাবে ঈশ্বরের উপরে আপনার ভার রাখেন, ঈশ্বরের উপরে নিজের জীবনকে সমর্পণ করেন, ওই একই নিশ্চয়তা, একই শান্তি, একই আনন্দ আপনার জীবনেও বিরাজ করবে। হালেলুয়া, নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। যখন আপনি সমস্ত ভার ঈশ্বরের উপরে রাখেন, এই কোভিড পরিস্থিতিতে কি হবে, এই অর্থ সংকটে কি হবে, এই রোগেতে কি হবে, এই প্রাকৃতিক দুর্যোগে কি হবে, যখন চারিদিক থেকে বিভিন্ন বাধা পরীক্ষা আমাদের জীবনকে আস্তে পিছতে ধরেছে, তখন জগতের লোকেরা হতাশ হতে পারে, জগতের লোকেরা নিরাশ হতে পারে, কিন্তু আপনি যদি জীবন্ত ঈশ্বরকে বিশ্বাস করেন, তাহলে একই শান্তি, আনন্দ আপনার জীবনেও বিরাজ করবে। হালেলুয়া। জগতের লোকেরা উদ্বিগ্ন হবে, কিন্তু আপনি নিশ্চিন্তে ঘুমাবেন। যখন বিতর্কে বন্দী করা হয়েছে, যদি আপনি এই 12 অধ্যায় পড়েন, ওইখানে দেখবেন যাকবের শিরচ্ছেদ করা হয়েছে। যাকব যিশু শিষ্য, যাকব শিরচ্ছেদ করা হয়েছে, তার মাথা কেটে দেওয়া হয়েছে। কেন? তার কারণ তিনি যিশু নামকে প্রচার করছিলেন, আর সেই জন্য তাকে বন্দী করা হয়েছিল এবং তার শিরচ্ছেদ করা হয়েছে। আর পিতরকে বন্দী করা হয়েছে, পিতর কারাগারে বন্দী, আর 4 জন করে পাহারা 4টে দলে ভাগ করে মোট 16 জন, এখানে 4 জন, কিছুটা দূরে আর 4 জন, কিছুটা দূরে আর 4 জন, এরকম 4টে দলে 4 জন করে এক একটা পাহারা দল 4টে ভাগে ভাগ করে পিতরকে পাহারা দিচ্ছে, যাতে পিতর এই শেল থেকে বেরোতে না পারে। হেরোদ যখন যাকবকে বধ করেছে, তখন দেখেছে জিহুদীরা খুব খুশি হয়েছে, আর হেরোদ ভাবছে যদি আমি পিতরকে মেরে ফেলি, তাহলে আরো সবাই খুশি হবে, আর আমার সিংহাসনটা আরো বেশি মজবুত হবে। হালেলুয়া। পিতর তার হাতে শেকল, পায়ে শেকল, তাকে বন্দী করা হয়েছে, শেলের মধ্যে বন্দী হয়ে রয়েছে, এবং বাইরে পাহারা তার বসে রয়েছে। স্বর্গের দূত সেখানে এসেছে, ওই শেলের মধ্যে, কারাকক্ষের মধ্যে স্বর্গের দূত এসেছে। আর বাইবেল বলছে পিতর এমন ভাবে ঘুমোচ্ছে যে স্বর্গের দূত এসে তার ফুৎকি দেশে তাকে ঠেলা মারছে, পিতর ওঠো, ওঠো পিতর,
হালেলুয়া। ভিতর নিশ্চিন্তে ঘুমোচ্ছে, নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আপনি ভাবুন তো, যদি আপনাকে ছেলেদের বন্দি করে রাখা হয়, যদি বাইরে পাহারাদার বসানো হয়, তার পরের দিন যদি কঠিন বিচার, কঠিন শাস্তি আপনাকে দেওয়া হয়, সেই ভয়তে আপনার ঘুম উড়ে যাবে, আপনার পরিবারের লোকেদের ঘুম উড়ে যাবে। কি তাই হবে নাকি? আপনি ছেলের মধ্যে কি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন? কখনো নয়। ভিতর তিনি কি? ভিতর এই ছেলের মধ্যে বন্দি অবস্থায় তিনি ঘুমোচ্ছেন। ওদিকে ওদিকে জাকবের শিরচ্ছেদ করে দেওয়া হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে। এবারে ভিতরের পালা, পরের দিন ভিতরকে নিয়ে গিয়ে তাকেও মেরে ফেলা হবে। কিন্তু ভিতর রাত্রেবেলা নিশ্চিত ঘুমোচ্ছে, স্বর্গের দূত এসে তাকে ঠেলা মারছে, এই ভিতর ওঠো, ওঠো। ভিতর জানে যে আমার জীবন আমি প্রভুকে সমর্পণ করেছি, যদি বাঁচি তো প্রভুর জন্য, আর যদি মরি তো প্রভুর জন্য। হালেলুয়া। আমার পক্ষে জীবন খ্রিস্ট এবং মরণ লাভ। হালেলুয়া। যারা প্রভুকে এরকম ভাবে ভালোবাসে, যারা প্রভুর কাছে নিজেদের জীবনকে এইভাবে সমর্পণ করে, আর এই একই শান্তি, একই আনন্দ তাদের মধ্যে বিরাজ করে। ভিতর নিশ্চিন্তে ঘুমোচ্ছিল, আর স্বর্গের দূতকে তাকে ঠেলা হচ্ছিল, ওঠো ভিতর, ওঠো। স্বর্গের দূত অলৌকিক ভাবে ওই কারাগার থেকে ভিতরকে বের করে নিয়ে গেছিল। কিন্তু যারা সেলের বাইরে পাহারা দিচ্ছিল, তারা ঘুমাক্ষরে টের পায়নি কি হয়েছে, কি হয়েছে। তারা জানতেই পারেনি। যখন ঈশ্বর আমাদের জীবনে অলৌকিক কাজ করবেন, যখন ঈশ্বর আমাদের বন্ধন থেকে মুক্ত করবেন, যখন ঈশ্বর আমাদের জীবনে নিজেকে প্রকাশ করবেন, তখন এইরকম ভাবে তিনি আমাদের জীবনে কাজ করবেন। আর এমন ভাবে কাজ করবেন যে আমরা ভাবতে ভাবতে অবাক হয়ে যাব। আমরা কোনো কুল কিনারা খুঁজে পাবো না। আমাদের চিন্তার অতীত, আমাদের বুদ্ধির অতীত, আমাদের জ্ঞানের অতীত ঈশ্বর আমাদের জীবনে তিনি অলৌকিক কাজ করে থাকেন। হালেলুয়া। ভিতরকে ওখান থেকে বের করে দিয়েছে ঈশ্বর। আর এরকম নিশ্চয়তা যিশু তার মধ্যে ছিল, এবং তিনি নৌকার মধ্যে ঘুমোচ্ছিলেন। শিশু ডাকছে, না না, আমরা মারা পড়লাম, আপনি উঠুন না, আমাদেরকে বাঁচান। যিশু বলছেন, তোমরা কেন ভীরু হও? তোমরা কেন ভীরু হও? আরে আমি তো আছি তোমাদের মধ্যে, আরে আমি তো আছি তোমাদের সঙ্গে, আমি তো আছি তোমাদের মাঝে, তোমরা কেন ভীরু হও? বিশ্বাস, যিশু আপনার মাঝে আছে, যিশু আপনার হৃদয়ে আছেন, যিশু আপনার পরিবারে আছেন, যিশু আপনার সঙ্গে আছেন। সেই জন্য ভয়ের কোনো স্থান নেই আপনার জীবনে, ভয়ের কোনো স্থান নেই আপনার পরিবারে, ভয়ের কোনো স্থান নেই আপনার জীবনের সকল ক্ষেত্রে। আপনি ভয়কে বাঁধুন আর দূরে ছুঁড়ে ফেলে দিন, কেননা যিশু আমার আপনার মাঝে রয়েছে। হালেলুয়া, হালেলুয়া। যিশু আমাদের মাঝে থাকে, তাহলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। যিশু তিনি শিশুকে বলছেন, তোমরা কেন ভীরু হও? কেন ভীরু হও? কেন ভীরু হও? তাই বলে আমরা ভীরুতার আত্মা পাই নাই, কিন্তু শক্তি, প্রেমের এবং সুবুদ্ধির আত্মা পাইয়াছি। হালেলুয়া। আমরা কোনো ভয় আত্মা পাইনি, আমরা শক্তি, প্রেমের এবং সুবুদ্ধির আত্মা পেয়েছি। কিন্তু আমরা অনেকেই আছি যারা ভয় পায়, ভয় পায়, পরীক্ষা আসলে ভয় পায়, সমস্যা আসলে ভয় পায়। যিশু তিনি উঠলেন, ঝড়কে থামালেন, তিনি সমুদ্রকে শান্ত করলেন, সব কিছু শান্ত হয়ে গেল, সব কিছু বদলে গেল। যিশু শিষ্যদেরকে নিয়ে গেরসেনীদের দেশে পা রাখলেন, তিনি নৌকা থেকে নামলেন। যিশু জানেন ওই পারে একটা বড় অলৌকিক কার্য অপেক্ষা করছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যিশু জানেন ওই পারে একটা বড় অলৌকিক কার্য অপেক্ষা করছে। যখন আপনি ঝড়কে সরিয়ে, ঝড়কে ভেদ করে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, আপনি একটা অলৌকিক কার্য আপনার জীবনে আপনি করতে পারবেন। আমেন। যদি আপনি ওখানে থেমে যান, ওখানে দাঁড়িয়ে যান, ওখানে পড়ে যান, ওখানে বসে যান, আপনি ওপারে যেতে পারবেন না। ওপারে যে আপনার জন্য বড় অলৌকিক কার্য অপেক্ষা করছে, আপনি সেটা পাবেন না আপনার জীবনে। যিশু যখন গেরসেনীদের দেশে পা রাখলেন, তিনি সেই ব্যক্তির কাছে গেলেন যাকে দুষ্ট আত্মায় ধরেছিল, যে ওই ফাঁকা নির্জন জায়গাতে থাকতো। যিশু তার সামনে গেলেন। যখন তিনি তার সামনে দাঁড়ালেন, তখন
এই দুষ্ট আত্মাগ্রস্ত ব্যক্তি চিৎকার করে কি বলছে? চিৎকার করে বলছে, সে দূর হইতে যিশুকে দেখিয়া দৌড়াই আসিল, তাকে প্রণাম করিল এবং উচ্চরবে চেঁচাইয়া কহিল, হে যিশু, পরম ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমার সম্পর্ক কি? আমি আপনাকে ঈশ্বরের দিব্য দিতেছি, আমাকে যাতনা দিবেন না। দুষ্ট আত্মাগ্রস্ত ব্যক্তি যিশুকে দেখতে পেয়ে দৌড়ে এসেছে, দৌড়ে এসে যিশুকে প্রণাম করেছে এবং প্রণাম করে কি বলছে? সে বলছে, আমি আপনাকে ঈশ্বরের দিব্যি দিচ্ছি, আপনি আমাকে যাতনার জায়গায় পাঠাবেন না। শয়তান, দুষ্ট আত্মা, মন্দ আত্মা, অসুচি আত্মা যিশুকে জানে ভালো। হালেলুয়া। সেটা কি যিশুর সঙ্গে এই ব্যক্তি দেখা হয়েছিল? যিশুর সঙ্গে কি এই দুষ্ট আত্মার সাক্ষাৎ হয়েছিল? না, ওই প্রান্তরে, ওই নির্জন জায়গাতে যিশু প্রথমবার গেলেন। আর যখন তিনি গেলেন তখন এই দুষ্ট আত্মা নিজে থেকে দৌড়ে আসলো। আর সে এসে যিশুকে প্রণাম করে বলছে, আমি জানি আপনি কে, আপনি জীবন ঈশ্বরের পুত্র, আমি আপনাকে ঈশ্বরের দিব্যি দিচ্ছি, আপনি আমাকে যাতনার জায়গায় পাঠাবেন না। বিশ্বাস, শয়তান জানে, দুষ্ট আত্মা জানে যে একদিন তাকে নরকের মধ্যে যেতে হবে, তাকে একদিন যাতনার জায়গায় যেতে হবে। প্রিয় বিশ্বাসী, ওই যাতনার জায়গা হলো নরক। ওই নরক যাতনা ঈশ্বর তার লোকেদেরকে দেওয়ার জন্য, তার সৃষ্টি শ্রেষ্ঠ মানুষকে দেওয়ার জন্য তিনি নরককে সৃষ্টি করেননি, তিনি নরককে তৈরি করেননি। ঈশ্বর নরককে তৈরি করেছেন শয়তানকে এবং তার দূত বাহিনীকে নরকের মধ্যে ফেলে শাস্তি দেওয়ার জন্য ওই নরককে তিনি প্রস্তুত করেছেন। আমাকে আপনাকে নরকের মধ্যে ফেলে শাস্তি দেওয়ার জন্য তিনি নরক প্রস্তুত করেননি, তিনি প্রস্তুত করেছেন শয়তান তার দূত বাহিনীকে ফেলে ওই নরকের মধ্যে যাতনা দেওয়ার জন্য তিনি নরককে প্রস্তুত করেছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা কেউ নরকে যাব না, আমরা কেউ যাতনা জায়গায় যাব না। যদি আমি আপনি যিশুকে বিশ্বাস করি, যদি আমি আপনি যিশুকে আমাদের জীবনে প্রাণ কর্তব্যে গ্রহণ করি, তাহলে আমি আপনি নরকে যাব না, বরং আমি আপনি স্বর্গেতে যাব। হালেলুয়া, 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 হালেলুয়া। আমি আপনি নরকে নয় কিন্তু স্বর্গেতে যাব, কেননা ঈশ্বর তার লোকেদেরকে স্বর্গ দেওয়ার জন্য সেই রাজ্যকে তিনি প্রস্তুত করেছেন। আপনি স্বর্গে যেতে চান? স্বর্গে যেতে চান? কত যেতে চান? একটু হাত নাড়ান। আমরা সব স্বর্গে যেতে চাই, আমরা কেউ নরকে যেতে চাই। পাশে জনকে বলুন, নরক খুব ভয়ঙ্কর জায়গা। বলুন, বলুন, ভালো করে নাড়িয়ে বলুন, নাড়িয়ে বলুন, ভালো করে নাড়িয়ে বলুন, নরক খুব ভয়ঙ্কর জায়গা। বলুন, ভালো করে বলুন। বলেছেন, পিছনের দিকে সবাই চুপচাপ করেছে, কোথায় যাবে করেছে? হ্যাঁ, পাশে জনকে বলুন, নরকে যাবে না, খুব ভয়ঙ্কর জায়গা। বলুন, পাশে জনকে বলুন। নরকের মধ্যে রয়েছে ক্রন্দন, নরকের মধ্যে রয়েছে বিলাপ, নরকের মধ্যে রয়েছে অন্ধকার, নরকের মধ্যে রয়েছে পোকা, নরকের মধ্যে রয়েছে চিৎকার, ক্রন্দন। নরকে এতটুকু শান্তি নেই, নরকে এতটুকু আনন্দ নেই, নরকে এতটুকু ভালো স্বাস্থ্য নেই। নরকে রয়েছে ক্রন্দন, বিলাপ, দন্তভস্ম। আপনি কোন শোকার্ত পরিবারে গেছেন, নিশ্চয় আপনি দেখে থাকবেন যে শোকার্ত পরিবার মানুষ এমনভাবে শোক করে, মানুষ কিভাবে শোক করে, তার প্রিয়জনকে হারিয়ে কিভাবে সে শোক করে। কিন্তু আপনিও আপনার প্রিয়জন হারিয়ে আপনি শোক করেছেন। আমরা জানি শোক কি, বিলাপ কি, ক্রন্দন কি। মানুষ যখন নরকের মধ্যে যাবে, সেইখানে ওই রকম বিলাপ, ওই রকম ক্রন্দন হবে, মাথার চুল ছিঁড়বে, হায় হায় আমি
ভুল করেছি? বুকে করাঘাত করবে, হায় হায় আমি কি ভুল করেছি, কেন আমি যিশুকে আমার জীবনের ত্রাণকর্তা রূপে গ্রহণ করিনি? যদি করতাম তাহলে আমাকে এই যাতনার মধ্যে আসতে হতো না। সেদিন বিলাপ করে ক্রন্দন করে আর কিছু হবে না। ওইখানে এই দুষ্কর্তা, যাকে যে ব্যক্তিকে দুষ্কর্তা ভর করেছিল, আর সেই দুষ্কর্তা যিশুর কাছে এসে বলছে, দয়া করে আমাকে যাতনার জায়গায় পাঠাবেন না। শয়তান জানে একটি যাতনার জায়গা রয়েছে, শয়তান জানে এই যাতনার জায়গায় তাকে অনন্তকালের জন্য যন্ত্রণা ভোগ করতে হবে। আর সেগুলো শয়তান সে চায় ওই যাতনার জায়গায় ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতিকে ওই যাতনার জায়গাতে টেনে নিয়ে যেতে। আমেন, হালেলুয়া। শয়তান জানে কিভাবে ঈশ্বরের হৃদয়কে দুঃখার্ত করতে হয়, ঈশ্বরকে কষ্ট দিতে হয়। শয়তানটা ভালো করে জানে, জানেন কখন ঈশ্বর সব থেকে বেশি কষ্ট পান, কখন ঈশ্বর সব থেকে দুঃখ পান? যখন মানুষ শয়তানের কাছে নিজেকে সমর্পণ করে, যখন মানুষ পাপের মধ্যে চলে যায়, যখন মানুষ ঈশ্বর ঘৃণিত কাজ করে, যখন মানুষ ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে, যখন মানুষ কামনা বাসনা নেশা ভান মন্দ অভ্যাস মন্দ আচার ব্যবহারের মধ্যে নিজেকে ঠেলে দেয় আর সেইগুলোতে জীবনযাপন করে, সেই সময় ঈশ্বরের হৃদয়ে দুঃখ হয়, মনে কষ্ট হয়, ঈশ্বরের মনে যন্ত্রণা হয়, যখন মানুষ পাপেতে পতিত হয়। হালেলুয়া, হালেলুয়া। শয়তান মানুষকে দিয়ে একভাবে পাপ কাজ করায়, মানুষকে একভাবে বেঁধে রাখে যে মানুষ সেখান থেকে বেরোতে চায় না বা বেরোবার চেষ্টা করে না। কিন্তু পরিত্রাণ, উদ্ধার, অনন্ত জীবন, স্বর্গরাজ্য আজ থেকে 2000 বছর আগে প্রভু যিশু তিনি আমাকে আপনাকে তার মৃত্যু তার পুনরুত্থান দ্বারা তিনি দিয়ে দিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই যারা যিশুকে বিশ্বাস করবে তারা নরকে যাবে না, তারা স্বর্গে যাবে। আমেন। যিশু জোরে জোরে কথা। যদি আপনি যিশুকে আপনার জীবনের ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছেন, আপনার নামটা জীবন পুস্তকে লেখা হয়ে গেছে, জীবন পুস্তকে লেখা হয়ে গেছে। আর বাইবেল বলে যে কাহারও নাম জীবন পুস্তকে পাওয়া গেল না, তাদেরকে অনন্ত নরকের মধ্যে নিক্ষিপ্ত করা হলো। আপনি আপনার নামটা জীবন পুস্তকে লিখিয়ে ফেলুন। যদি আপনি আপনার নামটা জীবন পুস্তকে লেখাতে চান, তাহলে আপনাকে যিশুকে বিশ্বাস করতে হবে, যিশুকে আপনার হৃদয়ের ত্রাণকর্তা রূপে গ্রহণ করতে হবে, তার রক্ত দিয়ে নিজেকে ধৌত করতে হবে, তার কাছে নিজেকে সমর্পণ করতে হবে। যখন আপনি এই কাজটি করবেন, তখন আপনার নাম জীবন পুস্তকে লেখা হয়ে যাবে, আর ওই নাম কখনো মুছবে না। হালেলুয়া। যখন আপনি স্বর্গেতে যাবেন, যখন আপনি স্বর্গেতে যাবেন, আপনি লাইন দিয়ে যাবেন, স্বর্গরাজ্যে যাবেন, তখন আপনার নামটা দেখা হবে জীবন পুস্তকে আছে কিনা। তিনি খুঁজবেন, তিনি দেখবেন, তিনি ভালো করে দেখবেন যে আপনার নামটা সেখানে লেখা আছে কিনা। কেউ কেউ ধরা পড়ে যাবে, শুনুন ভালো করে, কেউ কেউ ধরা পড়ে যাবে। কারা ধরা পড়ে যাবে বলুন তো? যারা যিশুকে বিশ্বাস করেনি, যারা পাপের মধ্যে জীবনযাপন করেছে, যারা যিশুকে প্রত্যাখ্যান করেছে, যারা যিশুকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, যারা ঈশ্বরকে জলাঞ্জলি দিয়েছে, স্বেচ্ছাচারী, যারা বিদ্রোহী, যারা পাপের মধ্যে জীবনযাপন করেছে, তাদের নাম জীবন পুস্তকে পাওয়া যাবে না। সেদিন তারা বলবে, দেখুন দেখুন প্রভু ওই পৃষ্ঠায় আমার নামটা লেখা আছে, দেখুন দেখুন প্রভু 15 পৃষ্ঠায় আমার নামটা লেখা রয়েছে, দেখুন দেখুন প্রভু 100 পৃষ্ঠায় আমার নামটা লেখা রয়েছে। যিশু খুঁজবেন 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 খুঁজবেন, কোথায় তোমার নাম, কোথায়? তার মানে তুমি আমাকে তোমার জীবনে ত্রাণকর্তা রূপে গ্রহণ করোনি, তার মানে তুমি মন্দ পাপেতে লিপ্ত ছিলে, তার মানে তুমি মন্দ কাজে লিপ্ত ছিলে, সেই জন্য তোমার নামটা এখানে এন্ট্রি হয়নি। যেদিন যে মুহূর্তে আপনি যিশুকে আপনার জীবনে ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছেন, সেই দিনই আপনার স্বর্গরাজ্যে যাওয়াটা পাক্কা হয়ে গেছে। হালেলুয়া, পাক্কা হয়ে গেছে। কেউ আপনাকে তার প্রেম থেকে, তার উপস্থিতি থেকে, তার আশীর্বাদ থেকে
অনন্ত জীবন থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না। হালেলুয়া! আর কেউ কেড়ে নিতে পারবে না। শয়তান জানে একটি যাতনার জায়গা আছে, তাদেরকে যাতনা পেতে হবে জানে, আর সেই জন্য সে শুধু একা যেতে চায় না, কিন্তু সেখানে সে মানুষকেও নিয়ে যেতে চায়। আজ বহু মানুষ শয়তানের কাছে বন্দী, বহু মানুষ শয়তানের কাছে বন্দী, বহু মানুষ শয়তানের কাছে বন্দী। যখন এই দুষ্কর্মগ্রস্ত ব্যক্তি যিশুর কাছে এসেছে, তখন এই দুষ্কর্তা বলছে, আমাকে যাতনা স্থানে পাঠাবেন না। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? সে কি বলেছিল? কি বলেছিল? যে আমার নাম বাহিনী, যে আমরা অনেকে আছি। মানে একটা দেহের মধ্যে অনেক দুষ্ট আত্মা থাকতে পারে, একটা দেহের মধ্যে অনেক দুষ্ট আত্মা থাকতে পারে। যখন যিশুকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি, সে বলছে আমার নাম বাহিনী, আমরা অনেকে আছি। সাধারণত এই বাহিনী শব্দটা এসেছে রোমিওদের যে সৈন্য, সেই সৈন্যকে বলা বাহিনী। তাদের এক একটা বাহিনীতে 3 থেকে 6,000 সৈন্য থাকে, আর এই 3 থেকে 6,000 সৈন্যের দলকে বলা হয় বাহিনী। যখন এই দুষ্কর্তাগ্রস্ত সে তার নাম হচ্ছে আমরা বাহিনী, তারপর আমরা অনেকে আছি, তার একটা দেহের মধ্যে অনেক দুষ্ট আত্মা থাকতে পারে, অসংখ্য দুষ্ট আত্মা থাকতে পারে। দুষ্ট আত্মা জানতে হবে এরা হলো আত্মা, এদের কোনো রক্ত মাংসের দেহ নেই, এরা সবসময় একটা দেহের মধ্যে বাস করতে পছন্দ করে। সেই জন্য সে একটা দেহের মধ্যে প্রবেশ করে সেটাকে তার অধীনে নিয়ে আসে, সে সেটাকে কবজা করে, সে সেটাকে তার ঘর বানিয়ে দেয়। আর এই বাহিনী সে বলছে আমরা অনেকে আছি, সে বলছে এর মধ্যে থেকে বেরিয়ে যাও। সে বলছে আমাকে আদেশ করুন, আমি শুকর পালের মধ্যে প্রবেশ করতে চাই, আমাকে অনুমতি দিন। যাও, বেরিয়ে যাও। সঙ্গে সঙ্গে এই দুষ্ট আত্মাগুলো সেই দেহ থেকে বেরিয়ে গেল এবং সেই শুকর পালের মধ্যে প্রবেশ করল, এবং সেখান থেকে একটি ঝর্ণার স্রোত ছিল, আর সেখান থেকে পাহাড় থেকে পড়ে গিয়ে আর সেই সমস্ত শুকরগুলো মারা গেল। এইখানে এই যে শুকরের দল ঘুরছিল, আর সেখানে আমরা দেখি যে অনেক রাখালরা, সাধারণত রাখাল যারা গরু চড়ায়, মেষ চড়ায়, তাদেরকে রাখাল বলা হয়। কিন্তু এই গেরুসীনদের দেশে এরকম ভাড়া করার লোক রাখা হতো, যারা মনিবের শুকরগুলোকে তারা প্রান্তরের মধ্যে তারা দেখাশোনা করত। আর যখন এরকম ঘটনা ঘটলো, যারা এই শুকরের পালগুলোকে চড়াচ্ছিল তারা ভয় পেয়ে গেল, আর তারা দৌড়ে গেল গিয়ে তাদের মনিবকে সংবাদ দিল যে আপনি দেখবেন, আসুন, আপনার শুকর পাল সমস্ত ওই পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গেছে, আপনারা দেখবে আসুন, একজন ব্যক্তি আর সে এরকম কাজ করেছে, তাড়াতাড়ি দেখবে আসুন। সেই সমস্ত মনিবেরা যাদের শুকর পাল ওই এলাকাতে চলছিল, তারা দৌড়ে আসে, আর সে যিশুকে বলছে যে আপনি আমাদের এখান থেকে চলে যান, আপনি চলে যান, আমরা দেখছি আপনি একজন জাদুকর। মানে কি বলছে যিশুকে? আমরা দেখছি আপনি একজন জাদুকর, আপনি আমাদের এলাকা থেকে চলে যান। যখন যিশু সেই দুষ্ট আত্মাটাকে দূর করলেন, তখন এই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে যিশুর চরণে বসেছে, যিশুর চরণে বসেছে, আর তার জীবনটা টোটালি বদলে গেছে, সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আর সে যিশুর চরণে পড়ে যিশুকে বলছে, প্রভু আপনি যেখানে যেখানে যাবেন আমাকে আপনার সঙ্গে সঙ্গে। হালেলুয়া, হালেলুয়া। এর আগে সে চিৎকার করতো, এর আগে সে মারধর করতো, এর আগে সে নিজেকে ক্ষতবিক্ষত করতো, সে রুম হয়ে ঘুরে বেড়াতো, কিন্তু সে নিজেকে কাপড় দিয়ে ঢেকে যিশুর চরণে বসে যিশুকে বলছে, প্রভু আপনি যেখানে যেখানে যাবেন আমাকে আপনার সঙ্গে সেখানে সেখানে নিয়ে যাবেন। এই যে মনিবেরা তারা যখন আসলো, তারা যিশুকে সেখান থেকে চলে যেতে বলল, আপনি চলে যান আমাদের এলাকা থেকে, আপনি চলে যান। দেখুন বিশ্বাস শুনুন, যিশু একটা আত্মা
আত্মাকে রক্ষা করার জন্য তিনি 2000 তারও বেশি হতে পারে শূকরের দলকে তিনি সেই পাহাড় থেকে পড়ে যেতে অনুমতি দিয়েছিলেন একটি আত্মাকে রক্ষা করার জন্য। যারা শূকরের ব্যবসা করত তাদের অনেক ক্ষতি হয়েছিল, তাদের ব্যবসার ক্ষতি হয়েছিল, অনেক লোকসান হয়েছিল, তাদের অর্থনৈতিক ক্ষতি হয়েছিল। আর সেই জন্য এই মনিবেরা তারা বিরক্ত হয়েছিল এবং যিশুকে তাদের এলাকা থেকে দূরে চলে যেতে হয়েছিল। বিশ্বাস যিশুর কাছে একটা আত্মা সব থেকে বেশি মূল্যবান। আমেন, হালেলুয়া, হালেলুয়া। তিনি একটা আত্মাকে রক্ষা করার জন্য, একটা আত্মাকে উদ্ধার করার জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছেন। এর থেকে বড় প্রেম আর কি হতে পারে? এর থেকে বড় ত্যাগ আর কি হতে পারে? একটা আত্মাকে উদ্ধার করার জন্য নিজের প্রাণকে উৎসর্গ করেছে। ওই যারা ব্যবসায়ী সেখানে ছিল, তারা তাদের কাছে তাদের টাকা, তাদের সম্পদ, তাদের ব্যবসাটাই মূল বিষয় ছিল। কিন্তু একটি আত্মা যে উদ্ধার পেল, একটি আত্মা যে রক্ষা পেল, তাতে তাদের কিছু যায় আসে না। আজকে আমরা অনেকে আছি যে আমরা হারিয়ে যাওয়া আত্মাদের জন্য ভারাক্রান্ত নই, হারিয়ে যাওয়া আত্মাদের জন্য আমরা চিন্তা করি না। যারা পাপের মধ্যে রয়েছে, মন্দতায় জীবনযাপন করছে, যারা ভুল পথে পরিচালিত হচ্ছে, যারা শয়তানের কাছে বন্দী, সেই সমস্ত আত্মাকে ফেরানোর জন্য, সেই সমস্ত আত্মাকে ঈশ্বরের কাছে নিয়ে আসার জন্য আমাদের অন্তরে কোনো বোঝা থাকে না। আমরা চিন্তিত নই, আমরা ভাবিত নই। আমরা অনেকে আছি ওই ব্যবসায়ী লোকেদের মতো। যিশু প্রার্থনা দেন একটি আমার আপনার আত্মা তার কাছে মূল বিষয়, আমার আপনার আত্মা তার কাছে বহুমূল্য। তিনি চান একটি আত্মাকে টেনে তিনি স্বর্গে পৌঁছে দিতে, একটি আত্মাকে উদ্ধার করতে। আর সেই জন্য তিনি এই পৃথিবীতে এসেছিলেন। কে বিশ্বাস? আপনার আত্মা মূল্যবান। আশুজনকে বলুন আপনার আত্মা মূল্যবান। বলুন বলুন পাশে বলুন আপনার আত্মা মূল্যবান। বলুন আমার আত্মা মূল্যবান, আমার আত্মা মূল্যবান। যিশু আমাকে ভালোবাসেন, আমার আত্মা মূল্যবান। তিনি একটা আত্মাকে উদ্ধার করতে তিনি নিজের জীবন দিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। তিনি আমাকে আপনাকে ভালোবেসেছেন, তিনি নিজেকে উৎসর্গ করেছেন। আমাদের শাস্তি, আমাদের অভিশাপ, আমাদের পাপ তিনি নিজের উপরে তুলে নিয়েছেন যেন আমরা রক্ষা পাই। সেই জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছেন। ওই ব্যবসায়ীদের কাছে এটা কোনো গুরুত্ব ছিল না, কোনো মূল্য ছিল না। ওই যে আত্মাটি রক্ষা পেল, ওই যে আত্মাটি উদ্ধার পেল, এটাতে তারা খুশি হয়নি, সন্তুষ্ট হয়নি। তারা লাভ লোকসানের হিসাব নিকাশ করেছে। আজকে আমরা অনেকে হিসাব নিকাশ করি। ঈশ্বরের কাছে আসলে কি পাবো, যিশুর কাছে আসলে কি পাবো, প্রার্থনায় গেলে কি পাবো, আমরা অনেক সময় হিসাব নিকাশ করি। ওই ব্যবসায়ীরা তারা হিসাব নিকাশ করছে। আমাদের অনেক লোকসান হয়ে গেছে, আমরা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। যিশু মূল্য দেন যদি একটা দাড়ি পাল্লা নেন, আর একটা পাল্লাতে আপনি জগতের সমস্ত সোনা, রূপো, হিরে, চুড়ি, পান্না, যা কিছু নামি দামি মূল্যবান জিনিস রয়েছে, আপনি সমস্ত সম্পদকে একটা পাল্লাতে চাপিয়ে দেন, আর অন্য পাল্লাতে একটা আত্মা রাখেন ঈশ্বরের কাছে। ওই যে পাল্লাতে একটা আত্মা রয়েছে সেটাই অনেক ভারী হবে। হালেলুয়া, হালেলুয়া। আজ বহু মানুষ ঈশ্বরকে ছেড়ে ধন সম্পদের পিছনে দৌড়াচ্ছে। আজ বহু মানুষ পরিত্রাণকে ছেড়ে তারা জাগতিক বিষয়ের পিছনে দৌড়াচ্ছে। একদিন তারা ক্ষতিগ্রস্ত হবে, একদিন তারা ক্ষতিগ্রস্ত হবে। যিশু বলেন যে তুমি আমার থেকে অন্য কিছুকে বেশি ভালোবাসো, তুমি আমার যোগ্য নও। যিশু চান যারা আমাদেরকে সমস্ত অন্তর দিয়ে ভালোবাসে, সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসে। তিনি চান। যিশুকে তারা গ্রহণ করলো না, যিশুকে তারা গ্রহণ করলো না, তারা যিশুকে সেখান থেকে চলে যেতে বলল। আজকে প্রিয় বিশ্বাসী, আপনি কি যিশুকে আপনার জীবনে গ্রহণ করবেন? আজকে কি আপনি আপনার জীবনে যিশুকে গ্রহণ করবেন?
আপনি কি তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত? আপনি কি তাকে চিনতে পেরেছেন? আপনি কি তাকে জানতে পেরেছেন? তিনি কে? তিনি কেন এসেছিলেন এই পৃথিবীতে? আপনি কি তা জানতে পেরেছেন? অনেকে আছে যিশুকে চিনতে পারে। আমরা অনেকে আছি প্রার্থনার মধ্যে আসি শুধু ও রোগ থেকে চাঙ্গাই পেতে, শুধু সমস্যা থেকে সমাধান পেতে। আমরা অনেকে আছি প্রার্থনার মধ্যে শুধু সেই জন্যই আসি, আমরা চাই যিশুর আশীর্বাদ, কিন্তু আমরা যিশুকে চাই না। আমরা যিশুর আশীর্বাদ পেতে চাই, কিন্তু আমরা যিশুকে চাই না। ওই লোকেরা, ওই ব্যবসায়ী লোকেরা, তারা বলছিল আপনি আমাদের এলাকা থেকে চলে যান, আমরা আপনাকে চাই না। আজকে আপনি কি ওই ব্যক্তির মতো বলবেন, নাকি আপনি বলবেন যিশু আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, তুমি আমার অন্তরে এসো, আমার জীবনে এসো, আমার পরিবারে এসো, আমি তোমাকে চাই। চান আমাদের কাছে আছে, তিনি চান আমাদের সঙ্গে। তাই তো প্রকাশিত বাক্য 3 অধ্যায় 2 পদে হয়েছে, আমি তার দাঁড়িয়ে আছি আঘাত করছি, যদি কেউ রব শুনে তার করে দেয়, আমি তার ঘরে প্রবেশ করবো, তার সঙ্গে ভোজন পান করবো, আর সেও আমার সঙ্গে ভোজন পান করবে। হালেলুয়া। তিনি আমাদের সঙ্গে আমাদের সঙ্গে গমনাগমন করতে চান। আমরা ওই ধনী ব্যক্তির মতো নয়, ওই ব্যবসায়ী লোকেদের মতো নয়, কিন্তু আমরা আমাদের হৃদয়কে ভোজন করে দেব, তাকে বলি তোমার আমি চাই ওই ব্যক্তির জীবন বদলে গেল, যাকে বাহির করতে পেরেছিল। যিশু তাকে সম্পূর্ণ পরিত্রাণ দিলেন, তাকে উদ্ধার করলেন, তার জীবনকে বদলে দিলেন, শয়তানের কবল থেকে তাকে মুক্ত করলেন, সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। যিশু তাকে বললেন যাও, ঈশ্বর তোমার জীবনে যে মহিমা করেছে, তুমি যাও তোমার পরিবারের প্রিয়জনদের কাছে গিয়ে তা প্রকাশ করো। আজকে কেউ যদি আপনার জীবনে কোনো মহিমা করে থাকে, কোনো অলৌকিক কাজ করে থাকেন, আপনার উচিত আপনার পাড়া প্রতিবেশী লোকেদেরকে তা জানানো, আপনার প্রিয়জনদেরকে তা জানানো, আপনার আত্মীয় বন্ধু বান্ধবকে তা জানানো, আমরা তা জানাবার জন্য প্রস্তুত থাকি। এই প্রভু আমাদের জীবনে কোনো চিহ্ন কার্য করেছে, প্রভু আমাদের জীবনে কোনো অলৌকিক কাজ করেছে, করেছেন কোনো অলৌকিক কাজ, হ্যাঁ কিনা? আপনি কি পেয়েছেন তার অলৌকিক কাজ আপনার জীবনে? আপনি কি দেখেছেন তার অলৌকিক কাজ আপনার জীবনে? যদি আপনি তার অলৌকিক কাজ আপনার জীবনে পেয়েছেন, দেখেছেন, তাহলে আপনার উচিত তা অন্যকে জানানো। যাও, তুমি তোমার পরিবারে ফিরে যাও। সেই পরিবারের লোকেরা যারা তাকে শেকল দিয়ে তাকে ঘরের মধ্যে আটকে রাখার চেষ্টা করেছিল, যারা তাকে আটকে রাখতে চেয়েছিল, তারা পারেনি, ব্যর্থ হয়েছিল, তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। যিশু সেই পরিবারে তাকে ফিরে দিলেন, আর তাকে বললেন যেন সেখানে গিয়ে যে তাদেরকে সুসমাচার দেয়, তার পরিবর্তনের কথা জানায়। যিশু জীবনের মধ্যে যে আনন্দ, যে শান্তি, যখন আমরা অন্যকে বলি তখন অন্যেরা তৃপ্ত হয় এবং আমরা আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সেই ব্যক্তির জীবন টোটালি বদলে গেল। প্রভু একইভাবে আপনাকে বদলে দিতে পারে, একইভাবে আপনাকে পরিবর্তন করতে পারে, একইভাবে আপনাকে টেনে তুলতে পারেন, একইভাবে আপনার জীবনে অলৌকিক কাজ করতে পারেন, একইভাবে তিনি আপনাকে স্পর্শ করতে পারেন। যদি একবার আপনি তাকে ডাকুন, একবার তাকে আহ্বান করেন, একবার যদি হৃদয় খুলে দেন, একবার যদি তাকে স্বাগত জানান। যিশু বলছেন তুমি 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 আমাকে ডাকবে, আমি তোমার কাছে আসবো। তিনি আমাকে বলেন যে আমরা তাকে স্বাগত। আসলে আমরা প্রত্যেকে নিজে থেকে থাকি, অন্তরে তুমি এসো, আমাকে তোমার কন্যা করে নাও, আমাকে তোমার পুত্র করে নাও, আমাকে তোমার সন্তান করে নাও। যা কিছু শয়তানের বন্ধন আছে, শয়তানের কার্য রয়েছে, যা কিছু চুক্তি রয়েছে, আমি তা ক্যান্সেল করে আমার জীবন থেকে ক্যান্সেল করে আমি প্রতিরোধ করি। আমি সমস্ত চুক্তি, সমস্ত নিয়ম, সমস্ত মানব আমি ক্যান্সেল করি, আমি ক্যান্সেল করি, আমি নিজেকে মুক্ত করি। যিশু আমার অভিশাপ, আমার শাস্তি, আমার পাপ
তুমি তুলে বহন করেছো। আমি তোমাকে বিশ্বাস করি, আমার হৃদয়ে তুমি এসো। সমস্ত বন্ধন থেকে আমাকে মুক্ত করো। ধন্যবাদ যিশু। আমি বিশ্বাস করি সমস্ত চুক্তি, সমস্ত নিয়ম, যা কিছু শয়তানের সঙ্গে ছিল, যা ক্যান্সেল হয়েছে। ধন্যবাদ যিশু। তোমার রক্তের দ্বারা আমি শুচি হই, আমি পবিত্র হই, আমি পরিত্রাণ পাই, আমি আরোগ্যতা পাই, আমি শয়তানের কবল থেকে মুক্ত হই। ধন্যবাদ যিশু। ধন্যবাদ যিশু। এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন। Out! In the name of Jesus. Out! Out! Fire! In the name of Jesus. Out! Out! In the name of Jesus. Out! In the name of Jesus. Out! In the name of Jesus. Holy Spirit. কাজ করিস না, কাজ করিস না। যিশু নাম, যিশু নাম, যিশু নাম, জিসাস। এখন স্পর্শ, যার মন হয়েছে বলে যা কেন যিশু নাম, জিসাস, জিসাস। কাজ করিস না, এখন স্পর্শ চলে এসো। যিশু নাম, যিশু নাম, জিসাস। In the name of Jesus. Holy Ghost, fire. In the name of Jesus. Fire. যিশু নাম, যিশু নাম। Let's go, Yeshua. Fire. In the name of Jesus. In the name of Jesus. Fire. In the name of Jesus. Fire. In the name of Jesus. যিশু নাম, যিশু নাম। Holy Spirit. এখন ছিল, ছিল। Out! In the name of Jesus. In the name of Jesus. Ghost. Out! Spirit of witchcraft. Bear it again. Bear it again. Bear out! 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 In the name of Jesus. In the name of Jesus. Out! 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 Holy Ghost. Fire! In the name of Jesus. In the name of Jesus. বেরো তার স্টমাক থেকে, বেরো তার স্টমাক থেকে। যিশু নামে বেরো, বেরো স্টমাক থেকে। আউট, 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 আউট। আমি ক্যান্সেল করি সমস্ত ডেমনিক চাপ, ডেমনিক ফুড আমি ক্যান্সেল করি। বেরো তার স্টমাক থেকে, বেরো তার স্টমাক থেকে। আউট, আউট। ইন দ্য নেম অফ জিসাস, নেম অফ জিসাস। বেরো যিশু নাম, যিশু নাম। থ্যাংক ইউ লর্ড। Thank you, Lord. Thank you, Lord. বেরো যা থেকে, বেরো যা থেকে। ডিমন বেরো, বেরো ডিমন এই থেকে। আমি ক্যান্সেল করি প্রভু যিশু নাম, ক্যান্সেল করি প্রভু যিশু নাম, ক্যান্সেল করি প্রভু যিশু নাম। জিসাস। বসে বসবে। Praise the Lord. যিশু নাম, Thank you, Jesus. সমস্ত রোগকে আমি পাপ, আমি গ্রহণ করি। আমি যাকে এই দেহ থেকে যিশু নামে বেরোচ্ছি, আমি যাকে এই দেহ থেকে তার প্রত্যেকটি জয়েন্ট সমৃদ্ধ প্রভু যিশু নাম। সমস্ত পীড়াকে আমি থমকে বেরো এই দেহ থেকে যিশু নামে বেরো। মুক্ত করি তোমার ধর্মের করে, আমি তাদেরকে মুক্ত করি, মুক্ত করি যিশু নাম। In the name of Jesus. 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 Out. In the name of Jesus. Out. In
the name of Jesus. আমি যাব না বের হয়ে যাও থেকে। আমি যাব না বের হয়ে যাও থেকে। যিশু নামে আমি তোকে থামাতে, তোকে আদেশ করি, তুই মানতে বাধ্য, মানতে বাধ্য। তোর উপরে আমার অধিকার রয়েছে, আমার অধিকার রয়েছে, যিশুর নামের অধিকার রয়েছে। দুষ্ট আত্মা, অন্ধকারের শক্তি, এই দেহ ঈশ্বরের মন্দির, ঈশ্বরের আত্মা এখানে বাস করে। তোর সমস্ত শ্রাপকে, তোর সমস্ত বন্ধনকে আমি ক্যান্সেল করি তার জীবন থেকে, তার পরিবার থেকে, তার বংশ থেকে, তোর সমস্ত প্ল্যান, সমস্ত কার্যকে আমি ক্যান্সেল করি, আমি ক্যান্সেল করি। না আমি যাব না আমি অত্যন্ত ইনকাম করবো ছেলে মেয়ে ভালো হয়ে যাবে ওই যিশুকে অন্তর থেকে মানতে চাই হ্যাঁ প্রত্যেক দিন প্রার্থনা করবে প্রত্যেক দিন প্রার্থনা করবে তাতে কি তোর কষ্ট হয়? আমি ঘুমের মধ্যে ওকে বিষ খাওয়াই ওকে বিষ খাওয়াই ওকে আমার সঙ্গে করে নিতে চাই সমস্ত পয়জন যা কিছু তার স্টমাকে রয়েছে আমি কমেন্ট করি, বেরো তার স্টমাক থেকে, বেরো স্পিরিট অফ উইচক্রাফট, বেরো বেরো তার স্টমাক থেকে, বেরো বেরো এই দেহ থেকে, বেরো এই স্টমাক থেকে, বেরো 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 এই দেহ থেকে। ফায়ার ইন দ্য নেম অফ জিসাস, ফায়ার ইন দ্য নেম অফ জিসাস, ইন দ্য নেম অফ জিসাস। তো সময় শেষ, সময় শেষ। আউট ইন দ্য নেম অফ জিসাস, আউট ইন দ্য নেম অফ জিসাস, আউট যিশুর নামেতে, যিশুর নামেতে, আউট ইন দ্য নেম অফ জিসাস। বের হয়ে যা থেকে। ফায়ার ইন দ্য নেম অফ জিসাস, ফায়ার ইন দ্য নেম অফ জিসাস। স্টমাকে হোলি গোস্ট, ফায়ার in the name of Jesus. Or chest, fire in the name of Jesus. Fire in the name of Jesus. 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 Free. Jeshua. Jeshua. Thank you, Lord. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Hallelujah. 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 কতদিন থেকে আছিস? কতদিন কতদিন কেন আছিস এই জীবনে? কি কি ক্ষতি করেছিস? কি কি ক্ষতি করেছিস? শয়তান, দুষ্ট আত্মা, তোর কোনো অধিকার নেই। ফ্যামিলি স্পিরিট, তোর কোনো অধিকার নেই। এটা ঈশ্বরের মন্দির, ঈশ্বরের কন্যা, যিশু
যিশু তার রক্ত দিয়ে কিনেছে। তোর কোনো অধিকার নেই, তোর কোনো লিগ্যাল রাইট নেই। না কোনো দুষ্ট আত্মা কোনো দেহের মধ্যে থাকতে পারে না। বেরো এখান থেকে। না বেরোবো না। Out! In the name of Jesus. In the name of Jesus. Out! In the name of Jesus. চলো। যিশু Thank you, Jesus. Oh, Jesus.